বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কনসেপ্ট তৈরি। আপনারা যারা এখনো সেই ভিডিওটি দেখেননি যেখানে আমি বলেছি যে ৫টা বিষয় আপনাকে জানতে হবে যদি আপনি ইউটিউবিং করতে চান। তো এই ভিডিওতে দেখবেন আমি ৫টা বিষয় নিয়ে কথা বলেছি এবং গতানুগতিকভাবে আমি কিন্তু আমার গত ভিডিওতেও আমি ১ম বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি দেখুন ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। সেখান থেকে দেখে নিন। আজকে কথা বলবো কনসেপ্ট তৈরি। তো আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি যে কোন বিষয়টি নিয়ে কাজ করব। আমরা এখন বর্তমানে যদি ইউটিউবে আসি আমরা দেখি আমরা যে বিষয় নিয়ে কাজ করব সেই বিষয়ে অলরেডি একটা ভিডিও তৈরি হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা খুবই টেনশনে পড়ে যাই যে আমরা কোন বিষয় নিয়ে কাজ করব বা আমাদের কোনটা নিয়ে কাজ করা উচিত। তো এটাতে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। পৃথিবীতে মানুষ ঠিক যেমন আলাদা আলাদা হয়ে থাকে ঠিক একইভাবে তাদের মস্তিষ্কও কিন্তু আলাদাভাবে কাজ করে থাকে। যেমন আপনার চিন্তার সাথে আমার চিন্তায় কিন্তু কখনোই মিল হবে না। কিছু না কিছু পার্থক্য হবেই। হয়তো আমি একটু কম বোঝাতে পারি, আপনি একটু ভালো বোঝাতে পারেন। এরকম বিষয় থাকবেই। প্রথমত আপনারা নির্দিষ্ট একটা টপিক নির্বাচন করবেন যে এই টপিকটা নিয়ে আমি কাজ করব। এই বিষয়গুলোর মধ্যে এডুকেশন হতে পারে, টেকনোলজি হতে পারে, টিউটোরিয়াল ভিত্তিক হতে পারে, আর্নিং সাইট হতে পারে, ইটিসি। এগুলোর আসলে নাম বলে শেষ করা যায় না। এত প্রকার আইটেম আছে। তো আপনারা কেন বুঝতে পারছেন না যে কনটেন্টটা কত সহজ? আপনি তখনই কনটেন্ট খুঁজে পান না যখন এটাকে আপনি কঠিনভাবে নিয়ে থাকেন বা আপনি ভাবেন যে কনসেপ্ট মাথায় আনা খুবই শক্ত একটি কাজ। ঠিক এই চিন্তাটাই যখন আপনার মধ্যে আসে তখন কিন্তু আপনি নতুন কোনো কনসেপ্ট তৈরি করতে পারেন। প্রথম দিকে অবশ্যই সকলের একটু সমস্যা অসুবিধা হয়ে থাকে যে নতুন কনসেপ্ট বা কি নিয়ে ভিডিও বানাবো এরকম চিন্তা থাকে। তবে একটু চেষ্টা করতে থাকুন, ভাবতে থাকুন, দেখবেন নতুন নতুন কনসেপ্ট আপনি তৈরি করতে পারবেন। এর জন্য আমি আপনাদেরকে কয়েকটা সাজেশন দিচ্ছি যে আপনারা এই কাজগুলো করতে পারেন। আপনারা যে বিষয়টি নিয়ে কাজ করবেন সেই বিষয়ের উপর আপনারা প্রচুর ভিডিও দেখতে পারেন বা সেটার সাথে মিলিয়ে আপনি প্রকৃতিতে কোন কোন বিষয়গুলো আছে এটা আপনি দেখতে পারেন। অথবা আপনি যদি টিউটোরিয়াল ভিত্তিক করতে চান তাহলে আপনি অনলাইন টিউটোরিয়ালটা দেখতে পারেন এবং বুঝতে পারেন যে আপনি তার থেকে আরো সহজভাবে আপনি বোঝাতে পারবেন। তাহলে আপনি সেই একই ভিডিও আপনি তৈরি করে দিন, কোনো সমস্যা নেই। মানুষ সেইটাতেই ইন্টারেস্টেড থাকে যেটাতে সে ভালোভাবে বুঝতে পারে। অর্থাৎ আমি একটি টিউটোরিয়াল বানালাম, আপনি একটি টিউটোরিয়াল বানালেন। কিন্তু আমারটাতে মানুষ কম বুঝতে পারছে, আপনারটাতে বেশি বুঝতে পারছে। তাহলে কিন্তু অবশ্যই মানুষ আপনাকে ফলো করবে, আপনার ভিডিওগুলো দেখবে। ঠিক একইভাবে আপনার কনসেপ্ট মিলে গেলে যে আপনার ভিডিও কেউ দেখবে না ঠিক এমনটি না। আপনাকে বোঝাতে হবে যে আপনি কতটা বোঝাতে পারছেন। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখলেই আশা করি আপনাদের কনসেপ্ট খুঁজে পেতে আর কোনো সমস্যা হবে না। আর এরপরে যদি সমস্যা হয়ে থাকে তাহলে ওই যে বললাম আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ের উপর প্রচুর ভিডিও দেখুন, দেখুন আপনার নতুন কনসেপ্ট তৈরি হয়ে যাবে। প্রথম দিকে অবশ্যই কনসেপ্ট তৈরি হতে একটু দেরি হতে পারে বা আপনার চিন্তাতে নাও আসতে পারে, কিন্তু পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। কারণ মানুষ যখন কোনো একটা বিষয়ের উপরে পারদর্শী হয়ে ওঠে অথবা কোনো একটা বিষয়ে কাজ করতে করতে সে কাজটাকে আয়ত্ত করে ফেলে তখন কিন্তু তার কাছে সেই কাজটি কোনো কঠিন কিছুই মনে হয় না। তখন সে বিষয়ে তার নতুন নতুন চিন্তা আসতে থাকে। এক্সাম্পল স্বরূপ বলা চলে, আপনাকে যদি আমি এখন বলি যে আপনি আমাকে কালকের মধ্যে ২টা কবিতা লিখে দেন। শতকরা ১০০% এর মধ্যে ৯০% মানুষ বলবে না পারবো না। ১০% মানুষ বলবে হ্যাঁ পারবো। তাদের চিন্তা শক্তি ভালো। তো এই যে আপনি ৯০% মানুষের মধ্যে আসলেন কেন? কারণ আপনি তো একজন লেখক না বা আপনি তো কবিতা লেখেন না। যার কারণে আপনার এটা লিখতে সমস্যা হবে। কিন্তু একজন কবি যে আছে আপনি যদি তার কাছে গিয়ে বলেন তাহলে সে কিন্তু অনায়াসে এটা করে দিতে পারবে। তো যার যার বিষয় তার কাছে। সে সেটাতে পারদর্শী যে সেটা ভালো বুঝতে পারে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখুন। আশা করি আপনারা কনসেপ্ট তৈরি করতে পারবেন। তো আজকে এই কথাগুলোর মাধ্যমে আমার ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর নতুন ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যেহেতু এর পরবর্তীতে আমি ফটো এডিটিং নিয়ে আসছি, অডিও এডিটিং নিয়ে আসছি এবং ভিডিও এডিটিং নিয়ে আসছি। তো এটার উপরে কিন্তু প্রচুর ভিডিও থাকবে। প্রথমত আমি যেই ২টা বিষয় নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু ২টা ভিডিওতে আমি কভার করে দিয়েছি এবং এটা নিয়ে আর বাড়তি কিছু বলার মতো নাই। কিন্তু এর পরবর্তীতে আমি যেগুলো দেখাবো যে ফটো এডিটিং, তারপর ভিডিও এডিটিং, তারপরে অডিও এডিটিং এইগুলো কিন্তু বোঝার বিষয় আছে। আপনাকে এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি এগুলোতে ভালোভাবে পারদর্শী হয়ে উঠতে পারবেন। তো আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।